হ্যালো গাইস, ওয়েলকাম টু পিডি ক্রিকেট চ্যানেল। রাজস্থান রয়্যাল যখন টিম নির্বাচন করে তখন 5জন বোলার, 5জন ব্যাটসম্যান এবং একজন রেহান পরাগ থাকে। সোশ্যাল মিডিয়ায় রেহান পরাগকে নিয়ে চলেছে মিম, কারণ গত বছরে রেহান পরাগ একটিও ম্যাচে ভালো খেলতে পারেননি। তাই সবাই বলেন রেহান পরাগ রাজস্থান রয়্যালের জন্য বোঝা। রেহান পরাগ রঞ্জি ট্রফিতে দ্রুততম সেঞ্চুরি করেছেন, স্থান তার দ্বিতীয়। প্রথম করেছিলেন ঋষভ পান্ত 2016 সালে। আসামের লোকেদের জন্য, রাজস্থান রয়্যালের জন্য এবং রেহান পরাগের ফ্যানেদের জন্য অত্যন্ত আনন্দের খবর। যেভাবে রঞ্জি ট্রফি, সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলেছেন, সেক্ষেত্রে আমরা পরবর্তীকালে তাকে ইন্ডিয়া টিমেও দেখতে পারি। 56 বলে করেছেন 100 রান, দারুণ আক্রমণাত্মক খেলেছেন। ফার্স্ট ইনিংসে ফলোয়ান খেয়েও রেহান পরাগ সেকেন্ড ইনিংসে এই দ্রুততম রানটি করেন। তিনি ছিলেন আসামের ক্যাপ্টেন। 154 রানের মধ্যে 11টি 4 ছিল 12টা 6। স্ট্রাইক রেট ছিল 188। রঞ্জি ট্রফির ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম রান। এবার দেখে নেওয়া যাক 4টি রঞ্জি ট্রফির প্রথম রেকর্ডটি করেছিলেন ঋষভ পান্ত, 48 বলে করেন 100। দ্বিতীয় রেকর্ডটি আছেন রেহান পরাগের নামে, 56 বলে করেন 100। তৃতীয় রেকর্ডটি নোমান ওঝা, 69 বলে করেন 100। চতুর্থ রেকর্ডটি করেন ঋষভ পান্ত, আবার 82 বলে করেন 100। ফলোয়ান দিয়েছিল 36 গড়, যেখানে আসাম ছোট রানের ব্যবধানে প্রথম ইনিংস তাদের শেষ হয়ে যায় এবং দ্বিতীয় ইনিংসে রেহান পরাগ এই দুর্ধর্ষ খেলাটি খেলে। রেহান পরাগ দেহদার ট্রফি, মুশতাক আলী ট্রফিতেও ভালো খেলেছেন। দেহদার ট্রফিতে 5টি ম্যাচে 354 রান করেন, এভারেজ ছিল 88, স্ট্রাইক রেট ছিল 134 এবং বোলিংয়ে 11টি উইকেটও নেন। মুশতাক আলী ট্রফিতে 10টি ম্যাচে করেন 510 রান, এভারেজ 85, স্ট্রাইক রেট 183। লাগাতার 7টি ম্যাচে তিনি হাফ সেঞ্চুরিও করেন। ফলে আসামের লোকসহ রাজস্থান রয়্যালসের কাছেও অত্যন্ত একটি খুশির খবর। রাজস্থান রয়্যালসের মিডল অর্ডার হিসাবে তিনি খেলবেন পাওয়েল, স্যামরন হেডমায়ার, দেন রেহান পরাগ ও ধ্রুব জুড়ে। দারুণ স্ট্রং ব্যাটিং লাইন আপ। রেহান পরাগ এই টিমের ক্যাপ্টেন ছিলেন। 36 গড় প্রথমে ব্যাট করতে নেমে 327 রান করেন। রেহান পরাগের টিম 169 রানে অল আউট হয়ে যায় এবং সেকেন্ড ইনিংসে রেহান পরাগের 156 রান করে দেয়। দেহদার ট্রফি, মুশতাক আলী ট্রফি, বিজয় হাজরা ট্রফি, রঞ্জি ট্রফিতেও ভালোই খেলেছেন তিনি। রাজস্থান রয়্যালসে জস বাটলার, সঞ্জু স্যামসন ও বর্তমানে ভালোই ফর্মে আছে। অন্যদিকে বোলার হিসাবে আছেন চাহেল সিং, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, সন্দীপ শর্মা। তাহলে আইপিএলে এবার রাজস্থান রয়্যালস কি দারুণ খেলবে? আপনারা কি মনে করেন? দয়া করে কমেন্টে জানাবেন এবং বেল আইকন চেপে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।